नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে। পৃষ্ঠা সংখ্যা ২৭৭। উদ্বোধন পত্রিকার মুদ্রণ ও প্রকাশনা। ২। ১৮৫৫ সালে ডেসক্রিপটিভ ক্যাটালগ বানানোর পর পাদ্রি জেমস লং ১৮১৪ থেকে ১৮৮৭ গ্রন্থচর্চার ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের অনুরোধে ১৮৫৭ সালে প্রকাশিত বই ও পত্রপত্রিকা প্রকাশের সমীক্ষা করেন, যা থেকে জানা যায় ১৮৫৭ সালে কলকাতার ৪৬টি প্রেস থেকে মোট ৩২২টি বই, ৬টি সংবাদপত্র ও ১২টি সাময়িক পত্র প্রকাশিত হয়েছে। উৎস: মুখোপাধ্যায় বরুণ কুমার, বাংলা মুদ্রিত গ্রন্থের ইতিহাস, নয়া উদ্যোগ, কলকাতা, দ্বিতীয় সংস্করণ, ২০১৪, পৃষ্ঠা ৩৮০। এরপর ১৮৬৫ সালে পাদ্রি ওয়েঙ্গার আবার সমীক্ষা করে ৩৯টি পত্রিকার তালিকা করেন। উৎস: বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন, বাংলা বইয়ের কথা, বঙ্গপ্রসঙ্গ, আনন্দ পাবলিশার্স, কলকাতা, ২০০১, পৃষ্ঠা ১৩৩। উল্লেখ্য, ১৯ শতকের দ্বিতীয়ার্ধে মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলা পত্রপত্রিকা প্রকাশের সংখ্যা গৌরবোজ্জ্বলভাবে বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ সরকার ১৮৬৭ সালে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুকস অ্যাক্ট বিধিবদ্ধ করে। এই নির্দেশে ওই সময় থেকে সমস্ত প্রকাশিত বই ও পত্রিকা ব্রিটিশ সরকারের নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হতো। এই সংগ্রহ থেকে প্রতি ৩ মাস অন্তর ক্যালকাটা গেজেট এ নতুন প্রকাশিত বই ও পত্রপত্রিকার তালিকা প্রকাশিত হতো, যেগুলি পরে অ্যাপেন্ডিক্স টু ক্যালকাটা গ্যাজেট রূপে প্রকাশিত হয়েছে। গ্যাজেটের এই পরিশিষ্ট অংশই বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ নামে পরিচিত। ১৮৬৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রকাশিত গ্রন্থের তালিকা প্রকাশের এই সরকারি ধারাটি অব্যাহত ছিল। এই বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগে আমরা ১৮৯৮-৯৯ সালে কলকাতা, ঢাকা ও তৎসংলগ্ন স্থান থেকে উদ্বোধন সহ অন্তত ৬৮টি পত্রিকা প্রকাশিত হওয়ার সংবাদ পাই। উৎস: খাস্তগীর আশিস, ১৯ শতকের বাংলা ছাপাখানা, সোপান, কলকাতা, জানুয়ারি ২০১৪, পরিশিষ্ট মূর্ধন্য, পৃষ্ঠা ২৫৪ থেকে ২৯৪। ১৯০০ সালের প্রথম কোয়ার্টারে ১লা জানুয়ারি থেকে ৩১শে মার্চ বাংলায় মোট ৪১৯টি প্রকাশনার মধ্যে ১৫৫টি পাঠ্যপুস্তক ও ৫৭টি সাময়িক পত্রিকা ছিল। বাকিগুলি অন্যান্য বিষয়ের বই। সবিশেষ উল্লেখ্য, ওই তালিকায় বাংলাদেশের প্রত্যন্ত সিলেট, নোয়াখালী অঞ্চলে প্রকাশিত পত্রপত্রিকারও উল্লেখ রয়েছে। উৎস: বদিউদ্দিন নাজির, বাংলাদেশের প্রকাশন, তথ্য, উপাত্ত এবং প্রকাশনার গুণগত মান বিবেচনা, খান মাহবুব সম্পাদনায়, গ্রন্থচিন্তন, মুদ্রণ ও প্রকাশনা, কথা প্রকাশ, ঢাকা, বাংলাদেশ, ২০১৮, পৃষ্ঠা ৩০৭। ১৮৯৯ সালের জানুয়ারি উদ্বোধন প্রকাশের মাসে বিডন স্ট্রিট থেকে শৈলেন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রয়াস এবং বরাহনগর থেকে পরের মাসে হেমচন্দ্র মৈত্র সম্পাদিত সংসার তত্ত্ব পত্রিকা প্রকাশিত হয়েছিল। উৎস: খাস্তগীর আশিস, ১৯ শতকের বাংলা ছাপাখানা,
সোপান, কলকাতা 2014, পরিশিষ্ট মধ্যাহ্ন, পৃষ্ঠা 271, 283। পরবর্তীকালে এই দুইটি পত্রিকার কোনো উল্লেখ পাওয়া যায় না। ওই সময় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মোট 62টি ছাপাখানা ছিল। উৎস: খাস্তগীর আশিস, 19 শতকের বাংলা ছাপাখানা, পরিশিষ্ট ঝ, পৃষ্ঠা 227। সে সময়ে নতুন লেটার প্রেস কিনে তাকে গুছিয়ে ছাপার উপযোগী করে পত্রিকা ছাপানো যথেষ্ট সময় সাপেক্ষ ও পরিশ্রম সাধ্য কাজ ছিল। প্রয়োজন ছিল বেশ কিছু দক্ষ কর্মীর। ওরিয়েন্টাল প্রিন্টিং ওয়ার্কস ও ওয়েস্টার্ন টাইপ ফাউন্ড্রির সুপারিনটেন্ডেন্ট জি.বি. দের লেখা প্রিন্টার্স গাইড এ সেই সময় নতুন প্রেসের দীর্ঘ বর্ণনা রয়েছে, যেখানে প্রচলিত লেটার প্রেসে আলাদা করে লাগত ছাপায় মেশিন রাখার ঘর, কম্পোজ করার ঘর, বাঁধাই করার ঘর। সর্বক্ষণে কর্মী হিসাবে প্রয়োজন ছিল একজন মেশিনম্যান, মেশিনম্যানের সহকারী, সিনিয়র কম্পোজিটর, কারেকশন ম্যান, দপ্তরি, প্রুফ রিডার, পারফরম্যান্স খাটার অল্প বয়সী কয়েকজন ছেলে। তখনও কলকাতায় টাইপ ফাউন্ড্রি, রোলার ফাউন্ড্রির রমরমা হয়নি, তাই অনেক ক্ষেত্রে প্রেসকেই কম্পোজিটরের সঙ্গে ছোট টাইপ ফাউন্ড্রি রাখতে হতো। লেটার প্রেসে হরফের পরিমাণ হতো বিপুল, সেগুলি হাজারের ওপর কেসে সাজানো থাকত। এর মধ্যে ইংরেজি কেসের সংখ্যা ছিল 391 ও বাংলা কেসের সংখ্যা ছিল 455। কাঠের বড় ট্রের মধ্যে ছোট ছোট খোপ করে এক একটি খোপে এক একটি হরফ সাজিয়ে রাখা হতো এবং সেটিকেই কেস বলা হতো। অনুমেয় বেশ কয়েক মাসের প্রস্তুতির পর উদ্বোধন প্রথম সংখ্যা প্রকাশিত হল 14 নং রামচন্দ্র মৈত্র লেন, কম্বুলেটোলা, কলকাতা 7,04,000 ঠিকানা থেকে। এই বাড়িটি ছিল একতলা। সামনে মূল রাস্তার ধারে বারান্দা পেরিয়ে ঘরে প্রবেশ করতে হতো। সম্ভবত মূল বাড়ির বৈঠকখানা ঘরে ছাপাখানা বসানো হয়েছিল। প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত 1899 থেকে 1902 পাক্ষিক পত্রিকা উদ্বোধনে নিজস্ব ছাপাখানায় ছাপা হয়েছিল। স্বামী ত্রিভুবনাতীতানন্দ 1903 সালে আমেরিকা যাওয়ার পর স্বামী ব্রহ্মানন্দের ইচ্ছা ও স্বামী শারদানন্দের প্রচেষ্টায় স্বামী শুদ্ধানন্দের সম্পাদনায় উদ্বোধন পাক্ষিক পত্রিকা রূপেই প্রকাশিত হতে থাকে। পঞ্চম বর্ষে প্রথম থেকে 16 সংখ্যা পর্যন্ত এবার ছাপা হয় 3 নং ব্রজদুলাল স্ট্রিট ঠিকানা থেকে, যদিও সেখানে কোনো প্রেসের উল্লেখ ছিল না। তবে ওই ঠিকানার ভিত্তিতে অনুমান করা যায় যে উদ্বোধন পত্রিকা খুব সম্ভবত লিলি প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। উৎস: 19 শতকে বাংলার ছাপাখানা, খাস্তগীর আশিস, পরিশিষ্ট ক, পৃষ্ঠা 183। পঞ্চম বর্ষের 17 সংখ্যা থেকে নবম বর্ষের 17 সংখ্যা ছাপা হয় 14 নং রামচন্দ্র মৈত্র লেনের সারদা প্রেস থেকে। নবম বর্ষের 18 সংখ্যা থেকে দশম বর্ষের চতুর্থ সংখ্যা পর্যন্ত ছাপা হয়েছে সারদা প্রেস থেকে। তবে ঠিকানায় রয়েছে 93 দুর্গাচরণ মিত্র লেন। গিরীন্দ্রলাল বসাকের মৃত্যু হলে তার বাড়ি থেকে উদ্বোধন পত্রিকার কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। উৎস: নিত্য স্বরূপানন্দ স্বামী, শ্রী শ্রী মায়ের বাড়ি ও উদ্বোধন কার্যালয়, 1996, উদ্বোধন কার্যালয়, কলকাতা, পৃষ্ঠা 14। অষ্টম বর্ষের শেষ ভাগে স্বামী শুদ্ধানন্দের নেতৃত্বে উদ্বোধনের প্রথমবার ঠিকানা বদলে হয় 30 নং বোসপাড়া লেন, বাগবাজার, কলকাতা 7,03,000। তখন ছাপার কাজ হচ্ছে সারদা প্রেস থেকে। অষ্টম বর্ষের শেষ থেকে দশম বর্ষের শেষ পর্যন্ত এখান থেকে উদ্বোধন প্রকাশিত হয়েছে। এই ঠিকানায় দ্বিতল বাড়িটির নিচের তলার অংশে
পত্রিকার কাজে নিযুক্ত ছিল। এই ঠিকানায় দ্বিতল বাড়িটির নিচের তলার অংশ পত্রিকার কাজে নিযুক্ত ছিল। নবম বর্ষ পর্যন্ত উদ্বোধন ছিল পাক্ষিক পত্রিকা। দশম বর্ষ থেকে উদ্বোধন মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়েছে। দশম বর্ষের পঞ্চম সংখ্যা থেকে দশম বর্ষের দ্বাদশ সংখ্যা পর্যন্ত ছাপা হয় হাওড়ায় ব্রিটিশ ইন্ডিয়া প্রিন্টিং ওয়ার্কসে। প্রকাশের ঠিকানা ৩০ নং বোসপাড়া লেন। ১১ বর্ষ থেকে ১৯ বর্ষ পর্যন্ত দীর্ঘ ৯ বছর ধরে পত্রিকা ছাপা হয়েছে ৬৪/১-২ সুকিয়া স্ট্রিটে লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্কস থেকে। ২০ বর্ষ থেকে ২২ বর্ষের ষষ্ঠ সংখ্যা পর্যন্ত ছাপা হয় ৬৭/৯ বলরাম দে স্ট্রিটের ইউনিয়ন প্রেসে। ২২ বর্ষের সপ্তম সংখ্যা থেকে ৩১ বর্ষের অষ্টম সংখ্যা পর্যন্ত ছাপা হয় ৭১/১ মির্জাপুর স্ট্রিটের শ্রী গৌরাঙ্গ প্রেসে। ৩১ বর্ষের নবম সংখ্যা থেকে ৩৪ বর্ষ পর্যন্ত ছাপা হয় ৩১ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের আর্ট প্রেসে। ৩৫ বর্ষ থেকে ৪২ বর্ষের ১১ সংখ্যা পর্যন্ত ছাপা হয় ২৫৯ আপার চিতপুর রোডে শ্রীকৃষ্ণ প্রিন্টিং থেকে। ৪২ বর্ষের ১২ সংখ্যা থেকে ৫৫ বর্ষের ১০ সংখ্যা পর্যন্ত ছাপা হয় ২৭ গ্রে স্ট্রিট শ্রীকৃষ্ণ প্রিন্টিংয়ে। ৫৫ বর্ষের ১১ সংখ্যা থেকে ৫৯ বর্ষ পর্যন্ত ছাপা হয় ২০ গৌর লাহাদ স্ট্রিটের এক্সপ্রেস প্রিন্টার্সে। ৬০ বর্ষ থেকে ৬২ বর্ষ পর্যন্ত ৩০ গ্রে স্ট্রিটের MI প্রেস থেকে ছাপা হয়। ৬৩ বর্ষ থেকে ৮০/৬ গ্রে স্ট্রিটের বসুশ্রী প্রেস থেকে ছাপা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে ৯৬ বর্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত স্বপ্না প্রিন্টিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড ৫২ রাজা রামমোহন রায় সরণি থেকে পত্রিকা ছাপা হয়েছে। বর্তমানে ১২৪ বর্ষের অষ্টম সংখ্যা থেকে CDC প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড ৪৫ রাধানাথ চৌধুরী রোড, ট্যাংরা, কলকাতা ৯৫ থেকে উদ্বোধন ছাপা হচ্ছে। ১৯০৮ সালের নভেম্বর মাসে পত্রিকা প্রকাশস্থানের ঠিকানা বদলে হয় ১২ ও ১৩ নং গোপালচন্দ্র নিয়োগী লেন, যা এখন শ্রী শ্রী মায়ের বাড়ি নামে পরিচিত। উৎস: নিত্য স্বরূপানন্দ স্বামী, শ্রী শ্রী মায়ের বাড়ি ও উদ্বোধন কার্যালয়, পৃষ্ঠা ১৪। দশম বর্ষের শেষ থেকে পৌষ ১৩১৫ উদ্বোধন পত্রিকা এই ঠিকানা থেকে প্রকাশিত হতে শুরু করে। এই বাড়ির একতলার প্রথম ঘরে স্বামী শারদানন্দ কাজ করতেন, আর ডান দিকের দুটি ঘরে দিনে উদ্বোধন পত্রিকার অফিস ও রাত্রে সাধু ব্রহ্মচারীদের শোয়ার ঘর হিসাবে ব্যবহৃত হতো। এই ঠিকানা থেকেই উদ্বোধন কার্যালয় দীর্ঘদিন কাজ করেছে। নিয়মিত পত্রিকা প্রকাশ ছাড়াও প্রকাশিত গ্রন্থের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, নিজস্ব লাইব্রেরি গড়ে উঠেছে, নিয়মিত নানা আলোচনা সভা আয়োজিত হয়েছে। অন্যদিকে শ্রী শ্রী মায়ের বাড়িতেও ভক্ত সমাগম বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ ৬০ বছরের বেশি একই বাড়িতে উদ্বোধন কার্যালয় ও শ্রী শ্রী মায়ের বাড়ি ছিল। এরপর শ্রী শ্রী মায়ের বাড়ি থেকে ২০০ ফুট দূরে নয়নকৃষ্ণ সাহা লেনে ১৯৭১ সালের ৪ এপ্রিল উদ্বোধন কার্যালয়ের জন্য নবনির্মিত ৪ তলা ভবনের দ্বার উদ্ঘাটন করেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। উদ্বোধন কার্যালয় বলে পরিচিত এই ভবনটি বর্তমানে উদ্বোধন পত্রিকা ও পুস্তক প্রকাশনার জন্য ব্যবহৃত হচ্ছে। প্রায় ৭০ বছরে ৪টি বাড়িতে ৩ বার ঠিকানা বদলে এখন নিজস্ব বাড়িতে উদ্বোধন প্রতিষ্ঠিত। ওম
শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।